তার আগে অবশ্যই একটু ঠান্ডা করে নেবেন, ফ্রিজে রেখে মানে ডিপ ফ্রিজে রেখে অন্তত 1 থেকে 1.5 ঘন্টা রাখলে এটা কি হবে, একদম একটু ঠান্ডা হবে, ওই অবস্থাতে ইউজ করবেন, একদম রুম টেম্পারেচারে না। এটা কি ডিপ ফ্রিজে আর রাখতে হয়? এটা হচ্ছে নরমাল ফ্রিজিং করতে হয়। এটা আপনার হচ্ছে এমনি প্যাকেট খোলার আগে বাইরে রুম টেম্পারেচারে থাকবে, প্যাকেট খোলার পরে 7 দিন থেকে আপনার হচ্ছে 14 দিন পর্যন্ত, মানে 7 থেকে 10 দিনের মাথায় শেষ করে ফেলা এটা নরমাল ফ্রিজে রাখতে হবে। এটা তো ডিপে রাখলে ফেটে যায়, যে তাহলে যে বললে যে 1.5 ঘন্টা রাখতে হবে। 1.5 ঘন্টা রাখতে পারেন, এটা তো আমি আইস করাবো না, ঠান্ডা অবস্থায় করতে হবে, ঠিক আছে? ও 1.5 ঘন্টা রাখা যাবে, বেশি রাখা যাবে না, আইস করা যাবে না, ওগুলো যেমন আমরা ডিপ ফ্রিজে রেখে দেই। আর যদি মনে করেন যে না এনেই আপনারা নরমাল ফ্রিজে রেখে রাখছেন, তাহলে তো ডিরেক্ট ঠান্ডায় থাকবে, আপনারা ইউজ করবেন ডিরেক্ট। এই জন্য বাইরে থাকলে তো এটা রুম টেম্পারেচারে থাকে না, বিটার সেট করেন, বিটার বই এমনিতে কোনো ফ্লেভার নাই, কোনো সুগার নাই। আমি দিচ্ছি 1 কাপ পরিমাণ হুইপিং ক্রিম। চোখে আন্দাজে মাপ আপনারা কাপ দিয়ে মাপবেন, সমস্যা কি? হুইপিং ক্রিমটাকে আমরা এখন বিটিং করব, ঠিক আছে? স্যার এখন একটা কথা বলি, অবশ্যই। আপনার যে আমরা 1 কেজি আইসক্রিম বক্সগুলো কিনি, তাহলে যদি এখন এটা যদি ভরতে চাই তাহলে মোটামুটি কতটুকু দেওয়া লাগবে? এই যে এটা 1 কেজি করে, এইটা 1 কেজি মানে এই 1 লিটার আইসক্রিম যে পান আপনারা, ওর মধ্যে কত গ্রাম থাকে বলতে পারেন? তুমি মাপি নেই, কেন খাইছি না 1 লিটার বললে কিনে লই। 1 লিটার আইসক্রিমে ওয়েট কত হয়? বাটি সহ কত হবে? 500 গ্রাম। 1 লিটার আইসক্রিমের মানে ওয়েট আসে হচ্ছে 625 গ্রাম, তো 500 গ্রাম, ঠিক আছে? 1 লিটার আইসক্রিমের ওয়েট আসবে হচ্ছে 625 গ্রামের মতো। 1 লিটার মানে হচ্ছে 1000 গ্রাম, 1 লিটার আইসক্রিমে 625 গ্রাম থাকে। এটাকে আমরা বিটিং করবো, বাট বিটিং এর ক্ষেত্রে অতিরিক্ত বিট করবো না। কেকের জন্য যেরকম একদম পুরো ফোম করে ফেলে, ওরকম ফোম করা যাবে না, একটু ফোম হবে এটা। আচ্ছা, এখানে আমার যে হুইপিং ক্রিমটা আছে আমি এটা এর সাথে দিয়ে দিচ্ছি, যেহেতু ভ্যানিলা আইসক্রিম করবো, তো নষ্ট না করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এটা। চকলেটে কি এটা দেওয়া যাবে না? তবে নরমাল হচ্ছে আপনার এই মাস্টার ব্লেন্ডে হুইপিং ক্রিম ইউজ করলে কোয়ান্টিটি একটু কমে যায়, কারণ নরমালি আমরা হচ্ছে কেকের জন্য এই যে আপনার ইনস্টা হুইপ, এভারহুইপ এই টাইপের হুইপিং ক্রিমটা ইউজ করে থাকি, ওগুলো বিটিং করলে অল্প বিট করলে অনেকটা ফোম হয়, মানে কোয়ান্টিটিটা অনেক বাড়ে, বাট এগুলো আবার হচ্ছে কোয়ান্টিটিতে এত বাড়ে না, ঠিক আছে? এগুলো ভলিউম কম থাকে। মিডিয়াম স্টিক দিব, যা হালকা স্টিক করবো, বেশি না। ওকে, বুঝা যায়? একটু জাস্ট ফুলে উঠছে, এটা লিকুইড আছে। এখন এর মধ্যে দিব হচ্ছে মিষ্টি অনুযায়ী কনডেন্সড মিল্ক, যেমন মিষ্টি খাবেন সেই মিষ্টি মোতাবেক আপনারা কনডেন্সড মিল্ক ইউজ করবেন। এখানে অ্যারাউন্ড 1/4 কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক আমি ইউজ করব, আপনারা আরো বেশি বা কম টেস্ট করে করে আপনারা কম বেশি করতে পারবেন, মানে এটা মিষ্টির উপর ডিপেন্ড করে। হ্যাঁ, মিষ্টি কেমন খাবেন সেটার উপরে। ভাই আপনি কত দিলেন? 1/4 কাপ অ্যারাউন্ড। around 1/4 cup.
মিষ্টি আপনার পছন্দ মোতাবেক। যদি আবার হচ্ছে ওই হুইপিং ক্রিম দিয়ে করেন তখন কিন্তু কনডেন্স মিল্কের পরিমাণ কম লাগবে, কারণ এটা কিন্তু অলরেডি এমনি সুগার দেওয়া থাকে, মানে সুইট। সেক্ষেত্রে ওইটাও বুঝে আপনারা সুগার অ্যাড করবেন, মানে হচ্ছে সুগার তো না, কনডেন্স মিল্ক অ্যাড করবেন 1/4 কাপ। এরপর এর মধ্যে দিব হচ্ছে আপনার ভ্যানিলা সস। এটাতেও কিন্তু মিষ্টি আছে, তাই না? তো বুঝে শুনে ইউজ করবেন। এটা দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। ভ্যানিলা সস যাবে 1/4 কাপ। এরপরে যেহেতু আমার এটা কি আমার হচ্ছে ভ্যানিলা আইসক্রিম, ভ্যানিলা এটা কতটুকু দিবেন ভাই? 1/4 কাপ পরিমাণ। আপনি চাইলে ফ্লেভার আর একটু বাড়ায় চাইলে আপনি হচ্ছে 1/4 কাপের একটু বেশিও দিতে পারবেন, এখানে কম বেশি করলে তেমন কোনো প্রবলেম হবে না। এর মধ্যে দিব হচ্ছে ভ্যানিলা এসেন্স। এটা হলো হোয়াইটটা কই, হ্যাঁ এটা না, আরেকটা ছিল না এই যে পাশে। আচ্ছা, এর মধ্যে দুইটা জিনিস আমি এখানে ইউজ করব মূলত। এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স, যেহেতু ভ্যানিলা আইসক্রিম তাই হচ্ছে ভ্যানিলা এসেন্স ইউজ করতেই হবে, ঠিক আছে? আরেকটা চাইলে আপনি ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে মিল্ক ইমালশন। অল্প পরিমাণে ইউজ করতে পারবেন, এত করে কি এর থেকে মিল্ক একটা ফ্লেভার আসবে, ঠিক আছে? বিভিন্ন টাইপের আইসক্রিমে আমরা মিল্কিশ ফ্লেভার পাই না অনেক, সেগুলোতে আপনার এই ইমালশনটা সবচেয়ে বেশি ইউজ করা হয়। এটা কি ইয়েতে কেকেও দেওয়া আছে? হ্যাঁ, এটা আপনার ওই যে কেকটা আছে না, পিস করে যেটা খায় পাউন্ড কেক, ওটার ভিতরে দিলে অনেক টেস্ট আসে। আমি হচ্ছে জাস্ট দুইটাই ফ্লেভার ইউজ করছি, মানে ভ্যানিলা এসেন্স অল্প একটু দিচ্ছি, পাশাপাশি আমি মিল্ক ইমালশন অল্প একটু ইউজ করছি। এটা অপশনাল, এখানে টোটালি অপশনাল, এটা বাদ দিতে পারবেন। এটা কি দিলাম স্যার? মিল্ক ইমালশন এটা অপশনাল। এরপরে আর কি আছে আপনাদের শীটে উপকরণ? হোয়াইট চকলেট। হোয়াইট চকলেট, হ্যাঁ 1/4 চা চামচ। এর মধ্যে হোয়াইট চকলেটটা আপনারা দুই ফরম্যাটে ইউজ করতে পারবেন। নরমাল ইগলু আইসক্রিম খাইলে দেখবেন ওর মধ্যে দানা জাতীয় কোনো কিছু থাকে না, একদম প্লেন। সো আপনি চাইলে হোয়াইট চকলেট হচ্ছে আপনার মেল্ট করে দিতে পারবেন, ঠিক আছে? ডাবল বয়েলিং প্রসেসে হোয়াইট চকলেটটা মেল্ট করবেন, এটাকে একটু ঠান্ডা করে তারপরে এখানে ইউজ করতে পারবেন। তবে আমি পার্সোনালি করলে সব সময় হচ্ছে আমি এরকম গ্রেট করা হোয়াইট চকলেট ইউজ করে থাকি, এতে করে ওইটা মুখের বাইটে পড়লে আপনার ভালো লাগে। এখন এটা আপনার চয়েস, আপনি কি হচ্ছে বাইটে ওইটা পড়তে চান, নাকি হচ্ছে কি একদম মেল্ট একদম হচ্ছে লিকুইড রাখতে চান, সেটা আপনার উপর ডিপেন্ড করে। এটা কি ভাইয়া আপনি করে নিছেন? হ্যাঁ, ওই যে হোয়াইট চকলেট দেখাইছি, না হোয়াইট চকলেট যে দেখাইছি, সেই হোয়াইট চকলেটটা হচ্ছে আপনার গ্রেটার দিয়ে গ্রেট করা। হ্যাঁ, ব্লেন্ডার দিয়ে করা যাবে না? ব্লেন্ডার না গ্রেটার, ব্লেন্ডার দিতে হবে। অ্যারাউন্ড 4 টেবিল চামচের মতো ইউজ করেছি। স্যার এখানে আমি একটু জিনিস জানতে চাচ্ছি। অবশ্যই। এই ভ্যানিলা আইসক্রিমের সাথে আইটেম এই যে ভ্যানিলা সস, এটা আমি মনে করেন তো আগে তৈরি করে এটা তৈরি করতে এটার জন্য সব তৈরি করে দিয়ে দেবো। তো অনেক করে তো দেন করা 350 টাকা দেখতে স্যার, কি 650 গ্রাম কিনতাম না। ওকে, দেখা যায় কিরকম আছে। অতিরিক্ত কেকের মতো একদম ফোম করা ফেলা যাবে না, অতিরিক্ত আইসক্রিম ভালো হবে না। আমি যদি এখন একটু কথা বলি, এখানে আমি যদি বেশি অতিরিক্ত যে কেকের মতো ফোম করে ফেলি, তখন আইসক্রিমের যে টেক্সচার ভালো আসবে না। নরমাল আইসক্রিম কি হয়, বাইরে রাখলে আস্তে আস্তে গলতে থাকে না, লিকুইড হতে থাকে। যদি আপনি এটাকে বেশি ফোম করে ফেলেন তাহলে কিন্তু আপনার আইসক্রিম গলবে না, ফোম থাকবে। বুঝতে পারছি? হ্যাঁ, ক্রিমি ভাব আসবে না। এই হচ্ছে আইসক্রিমের বেজ আমার রেডি হয়ে গেছে। এটাকে একটু টেস্ট করুন সবাই। স্যার এটা জমতে কতক্ষণ লাগবে? अराउंड 8 থেকে 10 ঘন্টা। আমরা আজকে এটা টেস্ট করব। আপনি দেখুন আজকে বানাতে কালকে এটা খাই। না, তবে এটা ফ্লেভারটা আরো রিচ করে। সেটা কি আমি দেখাই দিচ্ছি।
যে এটা হচ্ছে ক্রিম চিজ। ক্রিম চিজ আমি এখানে অ্যারাউন্ড cheese। হচ্ছে 1 থেকে 1.5 চামচ পরিমাণ ক্রিম চিজ ইউজ করব, এতে করে ফ্লেভারটা আরো বেশি রিচ আসে। এটা টোটালি অপশনাল। আপনারা যদি বেশি বিজনেস পলিসিতে যান যে আমার কস্টিং অনেক বেশি হয়ে যাবে, সেক্ষেত্রে অ্যাভয়েড করতে পারেন, ঠিক আছে? আর নরমাল যে সকল আমরা বক্স আইসক্রিম গুলো পেয়ে থাকি ওগুলোতে কিন্তু আপনার এটা ইউজ করে না। তারপরে হচ্ছে আপনার আমরা হোয়াইট চকলেট দিয়েছি, কোনো চকলেটও ইউজ করে না, শুধু ওইটাই। আগে যেমন আইসক্রিম করতে গেলে বলা হইতো যে আইসক্রিম দিয়ে 2 ঘন্টা পর পর ফ্রিজ থেকে বাইরে বের করো, বিট করো, আবার 2 ঘন্টা পর পর, ওইভাবে লং টাইম প্রসেস ছিল। এখন এরকম কোনো প্রয়োজন নাই, ডাইরেক্ট মিক্স করেছি, বাটিতে সেট করব, ফ্রিজিং করব, আইসক্রিম শেষ হয়ে যাবে। ওকে, হোয়াইট চকলেট যদি আমি ইউজ না করতাম তাহলে সত্যি চলতে হবে। হ্যাঁ এটা কি নরমাল ফ্রিজে রেখেছেন তো? এটা নরমালি রাখতে হয়, এটাও সেম জিনিস। যদি হচ্ছে আমি ডিপ ফ্রিজে রাখি তখন এটা একটু ছানা ছানা ভাব চলে আসে। আমি যে মায়া তাহলে ইয়েটা রাখি ওই যে এই কেকটা করছি স্যার এটা কি এই ওই ক্রিমটা যেটা রেড ভেলভেট রেড ভেলভেটে করছি যে এটাই তাহলে এটা কি এটা অনেক দাম, মানে এটা না দরকার নেই। রেখে করি নরমাল রাখতে হয়, ডিপে রাখতে একটু দানা দানা ভাব চলে আসে। এটার দাম 800 টাকা না স্যার? এটার দাম 800 টাকা, এত দরকার নাই, এমনি টেস্ট আর এটা প্যাকেট খোলার পর কতদিন ভালো নরমাল ফ্রিজে কতদিন রাখা? 1 সপ্তাহ থেকে দাম এর বেশি রাখা যায়। স্যার একটু দিয়ে মোটামুটি কয় পাউন্ড কেক করা যাবে? এটা দিয়ে হ্যাঁ। এটা দিয়ে রাউন্ড হচ্ছে আপনার 3 ভাই পাউন্ড একটু করে। 3 পাউন্ড, তাহলে ওই আপনার একবারই শেষ। আর স্যার তো 3 পাউন্ড করবো, আমরা তো 3 পাউন্ড করবো না, আমরা 2 পাউন্ড টানাটানি লেগে মজা যাবে। মজা। থ্যাংক ইউ বলো। ঠিক আছে না স্যার? থ্যাংক ইউ বলো। সত্য কথা, কোনো মাইন নেই। আর খাবে আমি এটা দিতে চাইছি এই জন্য তো সারা সারা বুঝিয়ে করার পরে দাম স্যার পোলারের তো আপনার 1 কেজি না, এখন মানে 280 টাকা। তাহলে আপনার এটা কত বিক্রি করা যাবে? এটা প্রথম অবস্থাতে কস্টিং বের করেন কত হইছে। হিসাব এখন যদি এই সকল ব্র্যান্ডগুলো ইউজ করেন তাহলে কস্টিং বেশি আসবে। তো স্যার 400 টাকা বিক্রি করবো লস। এখন আপনি কাপ ছোট আকারে সেল করবেন, এগুলো তো আপনার বক্স আকারে এত 1 লিটার হিসেবে সেল করার কোনো প্রয়োজন নাই। হ্যালো এটা তো তাইলে আপনি ওই যে কাপ ছোট কাপে। কাপে কি করলে তাহলে 25 টাকা হ্যাঁ, দোকানে আয়শা 25 টাকা বলে। বিক্রি করে। 25 থেকে 30 টাকা আপনার হোমমেড প্রোডাক্ট না। আমি তো বাসায় না, আমার দোকান আছে। না না হ্যাঁ। ওই যে আগ্রহ করতে গেছি আমি আগে অল্প একটুতে মিক্স করে নিচ্ছি, কারণ পুরোটা এখন ঢেলে দিলে এটা ঘনত্ব অনেক বেশি না, সেক্ষেত্রে কিন্তু মিক্স হবে না। হ্যাঁ ওটা তো টেস্ট করেছেন, এখন এই ক্রিম চিজ দেওয়ার পরে কিরকম হয় সেটা আবার একটু টেস্ট করাবো, তাহলে আপনারা দুইটার মধ্যে আইডিয়া করতে পারবেন যে দুইটার টেস্ট কিরকম। যেটা ভালো লাগে ওইটা আপনারা ইউজ যে চাই দিলেই হবে না আমি আর এই দেখছি জিনিসটা অনেক টেস্টের জিনিসই, বুঝছেন? স্যার রেড ভেলভেট করাইছি না। রেড ভেলভেট কেকটা স্যার খাইলে ওটা মুখে লেগে থাকার মতো কিছু। মজা ছিল খুব। মনে হয় যে মিষ্টির ছানা খাইতেছি আর কেক খাইতেছি না। এটা কি স্যার রেখে দেবো? এটা কাজ শেষ। নর্মাল ফ্রিজে রাখলাম তাই। হ্যাঁ নরমালি। রুটি খাচ্ছ এটা দেওয়া যাবে আপনার যে শর্মালাই যে একটা আইসক্রিম আছে না, ওইটার ভিতরে দিলে ক্রিমটা মানে ওই আইসক্রিমটার দাম বেশি। আচ্ছা এটা পোলারের মধ্যে যে এই যে নর্মাল আইসক্রিম ওইটার ভিতরে এটা দেওয়া পোলার যাবে। যেটা নরমাল আইসক্রিমের মধ্যে তো এত কিছু ইউজ করে না। হুম। নরমালের মধ্যে জাস্ট ভ্যানিলা সসটা ইউজ করতে হবে। আমাদের স্যার গ্রাম সাইড তো এখানে পোলারই চলে, এগুলো চলে আবার আপনার শহরের সাইডে। তাহলে ভাইয়া এই চিজটা আমাকে নরমালি রাখতে হবে যতদিন রাখি যতদিন না ততদিন বললাম তো 7 থেকে 10 দিন। এখন আসি আরেকটা কথা, সেটা হচ্ছে এটা দিয়েই আমরা চাইলে হচ্ছে আপনার চকবার যেটা চকবার করতে পারবো। নরমাল কিন্তু চকবার হচ্ছে ভ্যানিলা আইসক্রিম দিয়ে করে,
এরপরে আমার ওই যে আইসক্রিম স্টিক দিয়ে তো আমরা হচ্ছে কি জমাবো, ওই মোল্ড পাওয়া যায় সিলিকনের, ওটার মধ্যে জমিয়ে এরপরে হচ্ছে আমরা কি করবো চকলেটে ডিপ করা হয়, ঠিক আছে? যদিও আমার কাছে এখন মোল্ডটা নাই, থাকলে আমি দেখাই দিতাম। চকলেটটা কি শুধু প্লেন চকলেট মেল্ট করলে হবে, মানে এটার সাথে কিছু মিক্স করতে হয় না? কিচ্ছু না, আমরা কি প্লেন চকলেটই তো গ্রেট করে দিয়েছি, সো ওইটাও যদি দেন তাহলে হচ্ছে আমার প্লেন চকলেটটা মেল্ট করে দিতে হবে, কিচ্ছু ইউজ করতে হবে না। স্যার একটু মেজারমেন্টে মাইপে নিলে ভালো হইতো, যে এখানে 650 গ্রামে কতটুকু আসে। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি মেজারমেন্ট স্কেলটা দেন। মোবাইল দেখবো এখন, মোবাইল কেন দিই না, এটা খুলে দিই। এটা কম করে লাগতেছে, কারণ যেখানে মোবাইল লাগে আইসক্রিম টু দিয়ে যান। আমাদের अराउंड 500 গ্রাম মতো আইসক্রিম হয়েছে, ঠিক আছে? হাফ কেজি হয়েছে, তার মানে 1 কাপ ইয়াতে হাফ কেজি হয়েছে। আর একটু হুইপিং ক্রিম বাড়িয়ে নিলে আপনারা হচ্ছে করতে পারবেন। পোলারের যে বাটার স্কচ একটা আইসক্রিম, ওখানে করে দেখি যে বাটার স্কচের মানে কি বলবো, কি যেন বলে ছোট ছোট যে চিপস, হ্যাঁ ওটা দেয়, এটা দেয়। যে মূলত বাটার স্কচ হিসেবে এটা ইউজ করতে হয়, ঠিক আছে? ওরা ওটার পরিবর্তে ওটা ওই বাটার স্কচ আইসক্রিম বলা হয়, ঠিক আছে? ওখানে টুটি ফ্রুটি এটা উপরে ডেকোরেশন জাস্ট থাকে আর আপনার হচ্ছে অরেঞ্জ কালার, তারপরে কালার মিক্স করে এইভাবে জাস্ট ফর গার্নিশ দিলে হয়ে যাবে। এটা কি দিব, মানে কোন ব্র্যান্ডেরটা দিব? রেডম্যান কালার রেডম্যান না কালার আপনি হচ্ছে রেডম্যানের কালার ইউজ করতে পারবেন, বিভিন্ন কালারিং করতে। রেডম্যান আছে, তারপরে আপনার কি আছে আর কিউব কইতেছে করতে থাকেন।